এই না দুধ বাবার বাড়ি। দুধ বাবা, দুধ বাবা, ও দুধ বাবা, আপনি কি দুধ বাবা? বাবা, বাবা, আমার সর্বনাশ হয়ে গেছে বাবা। তোমার কি সর্বনাশ হয়েছে এটা কো আমার কাছে কি একবারে সর্বনাশ, যে সর্বনাশ হইলে মহিলাকে বাঁচার আর কোনো রাস্তাই থাকে না, সেই সর্বনাশ হইছে। তাই নাকি? আমি এই পটল থেকে আইছি। তাই নাকি? এই 10 আইকার পরে পড়ে লেখান দিকে যা। আমার নাম হলো দুধ বাবা। তোমার এমন কোনো সমস্যা যদি আমি সমাধান করতে পারি না। জিজ্ঞাসা করতে করতে আইছি, অনেকজনে আপনার কথা অনেক ভালো কইলো, তাই লাগি আপনার কাছে আইছি। তোমার কোনো সমস্যা নাই, আমার কাছে তো হতাইছা বুঝো নাই? দুধ বাবার কাছে যাও, একটা ব্যবস্থা হবে, তুমি কোনো টেনশন করবা না। হ্যাঁ দুধ বাবা, আপনার কথা অনেক শোনা মনছি দুধ বাবা। আমার জামাই ঠিক মতো বাইতে আসে না দুধ বাবা। তুমি কোনো টেনশন করবা না, আমার দুধের বাসন আছে, ওই দুধের বাসনে ননে নিরিখ পাবো, তোমার সমস্যা জোড়া সমাধান করে দেবো, কোনো টেনশন নাই। 1 মাস 2 মাস পরে পরে একবার আহে দুধ বাবা বাইতে। তাই নাকি? আপনি একটা মিট কইরা দেন দুধ বাবা। তোমার কান্নাকাটি করবে না, তোমার সব সমস্যার সমাধান করে দেবো, আল্লাহর রহমতে কোনো টেনশন নাই। আচ্ছা তাইলে বল। আমার দুধ বাবা হ্যাঁ বলো। আমি আসুন রেডি। বে কিছু গোছান মোছান শেষ। হ্যাঁ হ্যাঁ রুকি আইছে। রুগী আইছে এই যে। আপনি কোনো টেনশন করেন না, দুধ বাবার কাছে যখন আইছেন একটা সমাধান বাবা দুধ দিয়ে কই দেই দিব। হ্যাঁ চলো আমার দুধের বাসনে নিয়ে চলো। আহেন বাবা আহেন আহেন বাবা। তুমি বোর কাছে বিদায় নিয়ে যাও তো। নিয়েছি ঠিক আছে। ও আবার দিব না, চাই না ফাইদা আলাইছে। আমি কই দুধ বাবার বগলে যাওয়া ছাড়া আমি চলতেই পারবো না, হাঁটতেও পারবো না। যে যার বক্ত বুঝো না। ও বাবা আপনার কাছে হার পরে থেকে আমার স্বাস্থ্যটা একটু পরিবর্তন হয়েছে। পরিবর্তন আরো হবে, তুমি কোনো টেনশন করবে না, তুমি আরো মোটা হতে হবে। এই যে বাবা তোমার চাইতে বেশি সেন ঘুমে গেছালে না। হ্যাঁ জি তাহলে আপনি এই কামটা ওটা কইরা দিয়ে। জীবনী আবার আমার বোর ক্যারেক্টারও খারাপ আসাল, বাবার দুধ নিয়ে খিলাইছি ভালো হয়ে গেছে। কি আপনার বউ কি করতে বাইরে যাইতো খালি? আর মোবাইলে খেলা কথা কইতো জানেন। ওটা না ছিল তাইলে দুধ বাবা। আহেন বাবা চলো। হাই রে বাবা দুধ বাবা দুধ বাবা হাই রে বাবা দুধ বাবা দুধ বাবা দুধ বাবা। দুধ বাবা আরে বাবা। হাই রে বাবা বাবা রে বাবা, হাই রে বাবা দুধ বাবা, দুধ বাবা দুধ বাবা। দুধ বাবা বাবা। বাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার চিকিৎসা পাইয়ে হ্যাঁ। আমার সারা শরীরে গোড়া আসাল, যে সব সব কিলারে ছেড়ে 2টা গোড়া আছে আর গোপন জায়গায় 4-5টা গোড়া আছে। আরে সাইডে যাবো গা, কোনো সমস্যা নাই। আরো মনে হয় 3-4টা আছে, আর দিনে এদিকে দুধ পরা খাই যাইও, একবার কিলারে যাবো গা। বাজান হ্যাঁ। আপনার একটা কথা কই, কোন? রাখবেন কি? হ্যাঁ কও তুমি। মানে আমার একটা শালি আছে, শালি? এই 5-7 বার বাইরে গেল, এর কি কোনো ব্যবস্থা করা হবে? 5-7 কোনোটা টিকে নাই। না যদি ব্যবস্থা না করা হলে অন্য জায়গায় নিয়ে যাবো। কি এতবার সহজে একটা শর্ত দাঁত ভাই গেল। না না বাবা বাবা বাজান আমার ভুল হয়েছে, আমি আবার কইছিলাম যে আপনি পারবেন কি না, আপনি তো ব্যাগ চিকিৎসা করেন। একবারে আমার মুরব্বি মানুষ বাবা পারবো না এমন কোন কাম আছে? তা ঠিক আছে, কারণ আমার যে রোগ হে ভালো করে দিছে, আবার বাইরে না যাই না ওইটা আবার ভালো করা হবে কিনা সেই জন্য কইতেছে বাবা। আরে সব পাবো। বাবা আর ঘোড়া ঘোড়া দেখি আমি আচ্ছা, দেখি দেখি এনে এনে থাকো দেখি আমার একটু দেখাইন। বাবা বেশি কি? যে ঘোড়া এই ঘোড়ার মধ্যে দুধের পল্লব দেন লাগবো। না ওটা তো ধুলি হবো। হ্যাঁ? না। দিয়ে দিলি হবো। আরে আপনি কি থেকে কি কইন, আমার গোড়া বেলাড়ি আসাল কইমা গেছে গা, বুঝাই আসাল। বাজার ওইটা মধ্যে দুধের পল্লব দেওয়ান লাগবো। আমি যে 3 জায়গাতে দুধটা বানাইছি বুঝছাও, ওই দুধের মধ্যে থেকে তুমি 5 ফোঁটা দুধ আরে দিয়ে দিবা, ওই যে কয়টা গোড়া আছে সব কিলেরে দেবো গা। বাবা তাহলে আপনি দুধও বানান, তাহলে তো আর আমরা দুধ কিনা খাম না, আপনার কাছে নিয়ে খামো। আরে কোনো টেনশন নাই, মনে করো সব কিছু আছে, না যাই দি। আচ্ছা ঠিক আছে বাজান। তাড়াতাড়ি নয় না, আমার একটা তাড়াতাড়ি করে তাহলে যাই। কইরা দেন। আচ্ছা আমরা ব্যবস্থা করবো। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা চলো দেখি। দুধ বাবা আরে খালি দুধ দেবো। হাই রে বাবা আচ্ছা, দেখি। দুধ বাবা শুনছ না? আহো বাইরে আহো। আহো এলো শুনো, আমি খবর পাইছি, দুধ বাবার খবর আমি পাইছি। তোমার যে ফুবুর বিয়ে হইছিল, যে 10 আইকার পরে যে বাইনা বাড়ি, এই বাইনা বাড়ি। দেখে না। দুধ বাবা হে বলে ভালো চিকিৎসা করে। হ্যাঁ দুধ কইরা দেয়, তারপরে মনে করো যে গোসল করাইয়া দেয় আর মেলা কাম কইরা দেয়, হে নাই হইলে আরে মানুষ ভালো হয়ে যায়। কত হারাইছে কত কমি দৌড়াম বেকেই তো গ্যারান্টি যে কথা কাম হইতাছে না তো। তুমি চিন্তা করো না, ওই দুধ বাবা দুধ দেয়া চিকিৎসা করে, চিকিৎসা করলে মানুষ ভালো হয়ে যায়। আমি হেনে নিয়ে যাবো। কষ্ট ভালো হয়ে যাবো গা, ওরা তো আমার চেহা খাওয়া ফকির না।
না টিয়া খাবো কিনে টিয়া চাইছে কতরি হেডা পরে দেওয়া যাবে কম বেশি তো কইরা দিমুই যাই পরে দেখাটা বলি অত্যন্ত আমার ব্যাগ শেষ হয়ে গেল গা আমি কবি আমাকে আরো 10 চাই চাই নাকি কমু শুনো তুমি এত কথা কইও না তোমার তো মেলা জায়গায় তো নিয়ে গেলাম চিকিৎসা করবা নিকা কোনখানে ভালো হইলে না এনে এই দুধ বাবার কাছে নিয়ে যাবো এই দুধ বাবা যে চিকিৎসাটা দেয় ওই চিকিৎসা আলাম তুমি ভালো হয়ে যাবে গা আচ্ছা আমি আল্লাহ কাছে কই আল্লাহ আমার ভালো করুন কিন্তু আগে টাকা পয়সা করে আমি টাকা মূল্য একটা এরকম কবি নাকি কথা বলতে আমি কই আনুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি তাই টাকা পয়সা কি কিছু নয় চাও আচ্ছা টাকা পয়সা কিছু গাড়ি গাড়ি হওয়ারও কইছি ওর ওই যে বাড়ির সামনে আছে বাইরে নয় আমি তো আমার বেশি দূর আইয়ে দেখাবো না না রাস্তায় বাইরে ঘরে কফর দেওয়া হোক কখন দেখো না মেয়ে রয়েছে ওই যদি ঘরে থাকিস বাইরিস না আচ্ছা তাই মেয়ে চাকরি দেয় নাকি আচ্ছা দেখা যাক আল্লাহ চাকরি আপনার কাছে যাই দেখি কি হয় আইরে বাবা দুধ বাবা আইরে বাবা দুধ বাবা এই বছর তুমি তোমার কথা শেষ শেষ আচ্ছা আমি দেখতাছি দেখেন আমনে বাবা আমার ভিতরে একটা পুরা লাজরা হয়ে গেছে বুঝুন কি আই বেটা মারলেন কে কেন বলছ না মারলেন কে বাবা কথা কল যাবে না তোর স্বামী হ্যাঁ ঢাকা কাশেমপুর আছে না হ্যাঁ, ওই কাশেমপুর যে গার্মেন্টসে চাকরি নিয়েছে হ্যাঁ। আরেকটা বিয়া করছে আরেকটা নাকি ভালোবাসা চলতেছে বাবা 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 গোসল একবার গোসল দে তো বাবা বাবা একবার গোসল দে এই পেটে ধরো এই পেটে ধরো ধরো বেশি কথা আছে কে বাবা আর মাথায় আরে দুটো ও আই রে বাবা ওই যে আই রে বাবা এ তুমি তো এমরাসো ওমর যাও বাবা যা কয় তাই শুনো বহরে কইছি বাবা দেখো মহিলা জামাই কি হার না জামাই আইলা দিলে তো বরবারে একখান যায় হাত যায় প্রেম করে কি বাদরে জামাই গেল তোমরা বাবা ঘুরানি নাই আই রে বাবা আমার চোখ কালাই হাত তুলে নামনে দেখি আরে চোখ গালাবানি কেন আমরা তুমি ওটা কি বের কিনে ওটা তো রুগীরা গুতা দিলে রুগী বাঁচবো রুগী মারা যাবে সাথে সাথে বাবা ওর জামাই তো বিয়া বইছে ওরে বাড়ি দামাই রাখলাই ও আর বেজাল যাব নিকে এই শালাই তো চিকিৎসা করবো না আমার তো মার্ডার কেসে আমার আসামিতে ভালো তোমার কোনো টেনশন করে নেবো না তোমার ব্যবস্থা আমি করে দিতেছি দূর বাবা আমার কথা তো আর জামাই নাই আর পয়সা থাকা দরকার কি এই জামাই বললে জামাই পাবো হ্যাঁ? নিজে বললে নিজেরে কি কোনোদিন ফিরে পাবো হ্যাঁ তুমি যদি ভালোই থাকছ তাহলে তোর জামাই আমার না বিয়া না আমি কি কইছি আমনে জান বাবা জান হ্যাঁ তুমি কি আমার চিকিৎসা নষ্ট করবে নাকি না দুধ বাবা জান বাবা এই যে সকালে আর মুখ দুই আহি নাই কে এই কি মাথায় মুখে আরে না 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 এই ফুড়ি এই ফুটি এদিকে সার্টি বাঁচতে দেবা যদি রাস্তায় ঘুরে যায় গাতে জামাই পাবেন আর যদি দেখবে বাচ্চা যায় ঘুরেছে কালকে সকালে দেখবো তো তোমার পিছনে তোমার জামাই বই রয়েছে নে জি আচ্ছা ঠিক আছে তাহলে যাই বাবা হ্যাঁ বাবা বাবা দোয়া করি না ভাল লাগা আচ্ছা বাবা একটু দিবেন কি মজা হইতো লাগা দুধ গিনি তুমি এই দুধ চারটি ভারী বন্ধ যাবা দেখো জামাই আয়া পড়ছে বুঝছো কি বাবা এ বাবা দুধ বাবা আল্লাহ বাসার দিলে জামাই যত চাপা তত কাছাকাছি যাবো বুঝছো কি সাড়ার নেই। বাইরো চাড়ার উপরে থাকবা কারার উপরে আসে শোন বুঝছাও কি হাই রে বাবা হাই দুধ বাবা হাই রে বাবা রুগী পাল্টাছে না। দুধ বাবা আবটি বাবা আরে কই গেল খাও গুনমুনাই করি না বাবা এনে নাই না থাকি শরীরে আর গরম ধরছে তাপ ধরে গেছে গা না এই শালা তো আবার চিকিৎসা পেশেন্ট নষ্ট করে আলাবো রে হ্যাঁ কিসের শিষ্য রাখি কয় দুধের মধ্যে গোসল করে নয় কি যে কর না বাবা রুগী আবনি রুগীর টেনশন করে না রুগীর টেনশন করবো কে হাই রে বাবা দুধ বাবা 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 বাবা দুধ বাবা সামনের বার আমি ব্যবসা করে তো দুধ বাবা হ্যাঁ। 5 লক্ষ টাকা ধরা গেছে দুধ বাবা সামনের বার তার সঙ্গে টাকা দাঁড়িয়ে গেল বা গেল না হ্যাঁ দুধ 5 লাখ টাকা ধরা গেছে কিসের ব্যবসা করছ গরুর ব্যবসা গরুর ব্যবসা হ্যাঁ 1.5 লাখ টাকা কিনছাও 1,20,000 টাকা বেচছাও হ্যাঁ ঠিক কইছেন মানে এইভাবে ধরা তো খাইছো হ্যাঁ এইভাবে ধরা খাইছি বুঝছি আমি মনে হলে 5টা গরু কিনছিলা 1.5 লাখ টাকা 3 লাখ টাকা ধরা খাইছো হ্যাঁ বাবা বুঝছি একটা 3 লাখ টাকা কিনছিলে
হেরা বেচা 2,10,000 টাকা হাই রে বাবা আপনি জানেন কি করে না 3 লাখ টাকার খাসি কিনছিলে না 4 লাখ টাকা বেচা না আপনি জানেন কি করে ওনে একবার 1.5 লাখ ধরে খাই যাও না বাবা এই সমস্ত ব্যবসার কোন দিন করবে না বাবা এবার তুমি ব্যবসা করছিস বাবা আরে বাবা কত কত বেচা 5 লাখ এবার খাবা 10 লাখ বাবা ওই লোন ধরছে আমি তোমার অগ্রিম কহারে বুঝছো কি এই কুসার যদি ঘুরাবার চাও বাবা তুমি এই গরুর ব্যবসা ছাগলের ব্যবসা বাদ দাও তুমি অন্য কিছুর ব্যবসা করে খাও গরু দেখি না দেখি না বাবা রক্ষা করেন বাবা তাহলে বাবা এক কাম করেন কি নাই যখন ফেলাইছে এই দুধের মধ্যে গোসল দাও কিছু গোসল না করে উপায় নাই হ্যাঁ আসো 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 গোসল করুন আসো যাও তো গেন্দে মেদে খুলি খোলা 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 বাবা গরু তো যে হতো কি নাই ফেলাইছে আপনি একটু দেনে বহেন দেনে বয়ে কি পান একটা কিছু করেন বাবা এগুলো চিন্তা করিস না আমি দেখতাছি হ্যাঁ এই রে বাবা এই রে বাবা তোর একটা উপায় আছে কোন বাবা এই যে দুধের মতো গোসল করে না গোসল করবো বাবা তুই যদি এবার ব্যবসা করস 1 লাখ টাকা তোর লাভ হবে আমার যদি এবার 1 লাখ টাকা যদি ব্যবসা হয় আপনি আশ্রমের দিকে আমি 30,000 টাকা এক টাকিট কিনে দেবো এই আশ্রমের দিকে তোমার কিচ্ছু কিনা দেন লাগবে না তুমি যে এই যে শিষ্য দেখো এখন যাও ঠিক আছে বাবা বাবা দিয়ামো এনে গোসল দেন একবারে গোসল দেও জন্দ বাইর করে দেন যাবো এন্দা গোসলটা ডাইরেক্ট তিনটা ডুব দেওয়া দিকে যাবা এইখানে আরে বাবা আরে কাঁচা তো নাও যাও নিয়ত মোবাইল আছে নাকি মোবাইল নাই কাঁচা তো নাও এই দেখো না এড়া করে গোসল দিবা আর একবার করে দুধ দেবা কবা যাও এই বাবা আস্তে দাও বাবার ধ্যান নষ্ট আস্তে আস্তে দাও দুধ বাবা একবারে সুজা এদিকে যাবা পিছন বাবা চাবা না আচ্ছা বাবা দেনে দেনে দুধ বাবা করো আমার গান তো ডুবে গেছে পিছন থেকে চাইলে পারবো চিকিৎসা নরমাল হবো বাবা ধ্যান বাবার নষ্ট করে ফেল হাই রে বাবা দুধ বাবা হাই রে বাবা দুধ বাবা বাবা আসলে লাভ দুধের দেউই ডাকেছে গা বুঝছেন কি বাবা গো এখন নিয়ত ঠিক আছে দেখে দুধ দৌড় পাতাছে এমবি সিটটা সিটটা কি করমু জি বাবা হাই রে বাবা দুধ বাবা বাবা দুধ খাবেন না কি খাবেন দুধ খাম না চা কি খাবেন আকাশে দন্ডি কানিস জি বাবা নাই আনি যাবা বাবা রেস্টেশন পিছনে টাঙ্গাইল শহরে ওই যে রাস্তার সাইডে আচ্ছা বাবা আরো কিছু খাবার পরোটা মরোটা সিঙ্গারা মিঙ্গারা আমি কিছুই খাম না তুই এনে থাক বাবা কি রাগ করলেন বউ যে হুটকি মাছ দেয় আর যে কাঞ্জাল দিয়ে মুলা দাঁড়াচ্ছে দিয়ে খাবাই না খাওয়ার পরে পা দাবো ভালো লাগবো ওই পাত গন্ধ ঠেলে মানুষ থাকাবো না লাগে আগুন ধরে হারে আচ্ছা নিয়ে আইতাছি বাবা নিয়ে আইতাছি এ মরার মানে উহু করবি না তোরে কামে বানাইলে তোর মরণকে ধরে তোর কামাই রুজি করতেই পারছ না এত আইছা হ্যাঁ একটা কামাই রুজি কর নাই তুই ওরে বাবা এবা করতে থাকা এই এমন একদম ভোগলাওয়ানি ধরবা না তুমি হাইটাই সুন্দর মতো যাবা আমি ওই যে দুধ বাবার কাছে নিয়ে যামু তারপরে তোমার কামাই রুজি কিল্লি কয় না হেডা আমি দেখবার চাই খাচ্ছুনি দুধ বাবার কাছে নিলি গলা তাই আমার শরীরে শক্তি ঢুকাতে হবো হ্যাঁ কইলি না হে ও ফুফা দেহারে দুধ বাবার সম্বন্ধে কিছু জানো তার পাওয়ার সম্বন্ধে কিছু জানো তুমি 1 মিনিটে সুস্থ হয়ে যাবা হ্যাঁ শালি কয় কি রে বাবার কাছে গেলে কল আমার সব কিছু ঠিক আছে যাবো তাহলে নু যাই কোনো টেনশন নাই তাহলে যাবো হে যদি কালে পচা বাগারে নামবা কয় তাও নামবো হে যদি কয় যে আগুনে পুইরা যা বর্ষ হয়ে যা তাও যাবো নু যাই নো খাচ্ছুনি তোর বাবার কাছে যাই আমি এনে আর হারতেছি না তুই আমি একটু কোলে করে নিয়ে আছে জীবনটা শেষ দিল ও বাবা জীবনটা আত্মা মানুষ ছয়বার বাইরে গেছে আমি দুধ বাবার নয় কথা কইছি দুধ বাবা আমার ওষুধ দিছে আমার রোগ মোটামুটি ভালো হয়ে গেছে তোরে যদি ওই দুধ পরা দেয় তোর শরীরে ডাইনা দেয় কি তোরে খাওয়ায় দেয় ভালো হয়ে যাবে কে তুমি খায় নাও আমার বদল আরে খাচ্ছ আমি খাইলে কি তোর দেবো আমি যাবো না রে ভাই আমি আমার এটা অভ্যাস আছে ছোটবেলাতে এই অভ্যাসই তো শেষ করে দেবো মাইসে তো কয় যে তোর খালি 12 বাতারি খালি এক কথাই কয় তাই বলে কি হইছে গায়ের মাংস কি খুলে পড়ে যায় হ্যাঁ হ্যাঁ তুমি 10 জনের বাইরে যাবা জায়গা জায়গা টঙ্কা করবে হেন আমি সহ্য করব দুলা ভাই ওর দেখা আনছো আজকাল মতো মাফ করে দাও আল্লাহর রাস্তায় মাফ করে দাও আমি আমার তোরে কোন কিছু কইতাছ তোর বুইনের কোন তালাক দেব শালিদারি করকার এই যে যাইতাছি তো যাইতাছি আর জীবনে বেড়ার কাছে আমরা বেড়ার কাছে থাইকা যামু থাকিস নি
ও বাবা বাবা হ্যাঁ এই তো দুধ বাবা খাই রে বাবা ভাইরে বাবা দুধ বাবা দুধ বাবা দুধ বাবা আমি একবারে পুরা সুস্থ বাবা ভালো গেছে গা আরে সবই আল্লাহর রহমত সব আল্লাহর রহমত বাবা বলছিলাম না যে দুধ বাবার কাছে নিয়ে গেলে তুমি ভালো হয়ে যাবে গা দেখো তুমি ভালো তাই তো দেখতেছি তুমি বাবা এটা দেখে রাখেন বাবা এই যে মনে তোমার আল্লাহ বাবা কি দেয় দুধ বাবা বাবা দুধ বাবা বাবা দুধ বাবা আমার স্বামীটার একটু সুস্থ করে দেন আমার স্বামী আমার ও বাবা এরা মনে করছি যে বাচ্চা বানিয়ে স্বামী এরা এটাই স্বামী দেখেন না কোনো কাজ কাম করে নাই যে এভাবে বেহা ধরে থাকে আমি আর মনে করছি তোমার বড় ফুলাবান ধর্মিয়া আপনি কি করেন এটা আমার বড় বলা হইছে এটাই আমার স্বামী আমি মনে করছি ফিডারে নিয়ে কান্দন ধরছে সেজন্য দুধ বাবা নিয়ে দুধ খিলে নিয়ে যাবা এই তুমি এটা কি কথা আমি দেখতেছি দুধ বাবা এটা তোমার স্বামী হ্যাঁ তুমি তার স্ত্রী হ্যাঁ দশজনে বান্ধে গোসল দুধের মধ্যে গোসল করাও এসো যাও করো দুজনে গোসল করেন সব ঠিক হয়ে যাবে গা একটা করে আচ্ছা ঠিক আছে রোগ বালাই যা আছে এক সব বলে দেবো গা দুধ বাবা কাঁচার দেন বাবা না সুবাই আর দুটা সুবা নিতে পারে না সুবান্ধে দেবো না যা, যা। বাবা শরীর সমস্যা এই ডুব দে এই কাঁচার চেয়ে ওই কাঁচারে গেলি ভালো যাবো ওই কাছে গেলে বাবা এই একবার ভিটামিন শরীরে ঢুকে দেবো এই এনার্জি নাও হবো তুমি। এনার্জি যদি লয় তাহলে দেই দুধ বাবা চালু কর যাও তুমি না যাও দুধ বাবা এই দেখি। আত্মাদান কিবা সব বাবা, চলতেছে এই যে আমার হালি যাও এই তো ভালো ছেলে যাও দুধ বাবা দিতে যাবা আপনি কোনো রেন্ট পয়সা পাতি দেন না কোনো না কিছু দেন না গাছন তো আপনার আমার ভালো শরীর আছে দিয়ে তো বাবা একবারই এনার্জি আয়া পড়ছে বুঝছা কি হ্যাঁ? এনার্জি আবার তো শরীরে আমার ভালো তুই আমার মারাসকে আর তুই আমার মার হবি না আমার এনার্জি পুরো আয়া পড়ছে বাবা যে নার্সি আই লগো জামাই বোনার এই বাজায় নাকি বউত জামাই রে সেঙ্গাটা কাছে রাখাই দিবি বাবা তুই বাবা সারাছে ও বাবা। আমার সামনে আমার নিয়ে আসে ওই যে আমার হালির কথা কইছিলাম 12 বাতারি আমি কই এই যে শুনেন বাবা যান আমার ঘটনা হইছে আমি বিকাল বেলা যাই হ্যাঁ যাইয়া বিয়া বিকাল বেলা যাইয়া জামাইরে দেখি সকালে দেখি দুপুরে চেহারা দেখতে মন ডাইছে না হ্যাঁ। আমি আইয়া পড়ি মানে আইয়া পড়ি আবার যাই বিকাল বেলা জামাই নাগে হ্যাঁ। বিকাল তারপরে সকাল বেলা জামাই ঘষি নাগে কেমন জানি তেজ মানে দাতার বাতার লাগে হ্যাঁ ভাল লাগে না মানে সুবাও তোমার জামাইয়ের পরশ ভাল লাগে না আসো তুমি দুধের পরশ তুই নিয়ে আমি যাও যাও দুলা ভাই কি কই শুনো এই যে ভাই খারাপ আমি নামতাছি হ্যাঁ যাও না নামো মুভি নমেন্স করে খালি দিতে ভাল লাগে এটা আমার ভাই তখন আর বইরে সুবাস নাগে আইডা আমি নামতাছি আমি হইলি বাবার ছাত্র বাবার ছাত্র না বাবার কসু আপনি হ্যাঁ খালি পরের বড় যাইতে যেতে পানি তামান হাই রে হাই যা কই শুনোই হুন মুখে আপনি বাবা জানে বই নাকি শোনা আন্দাজ আমার সুবাইতে কইতাছে আমার দেনে বইতে দেন কি করলি হারা ভালো দেন তো বাবা দেন হারে নাকি দেন না এই বেটির জামাই নজর খারাপ একবার বুঝছো কি এই বেটির প্রথমে যে বিয়ে হয়েছিল ওই প্রথম স্বামী মানে তার কাছে না নাইরা মনে ওই স্বামীর কাছেও নিব না মাইসের বাতো বালাল খাওয়া না মানে যত ঝাড়ে বিয়ে বলবার পারে 100টা বিয়ে বলবো তাও বিয়ে বলবো না ওই আপা আমি আর জীবনে বিয়ে হইব না তুমি গোসল লাগালে বারে তোমার বিয়ে শোয়া শোবা না তোমার তোমার তো বাবা এবার মহিলা দুধের মধ্যে গোসল দিলে দুধ দুধে জইলা যায় আব্দুল্লাহ ভাই আরে কি আমার টক এখানে এর যে ব্যবহার হারে আমের চেয়েও সুখা বাবা শুনেন আপনি এত বেশি কথা কোন কে আরে আপনি কি না ভাবেন রে এই না মেলা কামড়ি বেলে না বা কত দাও বেটা বেটা আমি উঠালে তোর জনম কার সুবান সুবান হ্যাঁ দাও তাই তো এই তো বেটি বাইরে ঠিক হইতেছে একবারে ভাইরাস মাইরাস সব জামগা ভিতরে দিকে বাইরে বেটির জামাই দেখলেই পছন্দ করে বাবা ওটা অত পারো বাতারি মন হেনা বাইরে কথা থাকা বাবা তুমি দুধ বাবা থাকো হ্যাঁ। আর যাই থাকো এরপরে যে একটা বিয়া বামু ওই জায়গা যদি আমার সংসার না টিকে হ্যাঁ। তোমার গারে সরে আমি বামু জিনগুতের মতো গার মটকায় খামু মনে রাখো আচ্ছা যাও তুমি দুলা ভাই এবার যাইবা না আর দুটা শুনে না 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 আদর করো কামো বাবা কি বুঝলেন আপনারা দেখলেন তো দুধ বাবার কাছে আইলে পারে কোনো চিকিৎসার অভাব নাই ব্যাগ চিকিৎসা করে দিই সব রুগী ভালো হয়েছে